जुबान से भी कदरदानी যত বড় হয় তো আল্লাহ পাকের শুকর আদায় করার পরিমাণটা ওইরকম হবে। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত করেছেন এবং এই উম্মত হওয়ার সুবাদে আল্লাহ আমাদেরকে নবীওয়ালা এই জিম্মাদারি দিয়েছেন। এই বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এই নিয়ামত প্রাপ্তির কারণে ভাই দোস্ত আজকে আমাদের উপর জিম্মাদারি এটা যে এই নিয়ামতের হক আদায় হয়, শুকরিয়া আদায় হয়, সেটা আমাদের দিন থেকে শুকরিয়া আদায় হয় এবং সেটা মেহনতের আকারে যেভাবে শুকরিয়া আদায় করা দরকার ওইভাবেও আমার আপনার দ্বারা শুকরিয়া আদায় হয় যে আল্লাহ আমাদের और उसके कदर करें। वलक़द आतैना लुक़मान अल-हिकमत अन इश्कुर लिल्लाह, हमने लुक़मान को हिकमत दी कि अल्लाह का शुक्र कर, अल्लाह की नेमतों की कदर कर। इसलिए मेरे अजीज दोस्तों, अल्लाह ताला जिसको जितनी बड़ी नेमत देते हैं उससे उतने ही बड़े शुक्र का मुतालबा करें। अंबिया की आजमाइश सबसे ज्यादा, सहाबा की आजमाइश बहुत आला, इस उम्मत की आजमाइश दूसरे उम्मतों के मुकाबले में बहुत बड़ी। उसकी वजह यही है कि अल्लाह ताला ने जिसको जैसी नेमत दी, जितनी बड़ी नेमत दी, उसको उतनी ही बड़ी शुक्र कदरदानी और उसका शुक्र करना। বলেন যে সবচেয়ে বড় সমঝদারি বুদ্ধিমত্তার পরিচয় এটা হবে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আমার দ্বারা যথাযথভাবে আদায় হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে মাজিদের মধ্যে বলেন যে আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছি, আমি নিয়ামত দিয়েছি। কেন? যে আমার শুকরিয়া আদায় করবে, যে তুমি আমার শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরগুজার হও, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ভাই দোস্ত, নিয়ামত যত বড় হয় শুকরিয়াও এরকম ভাবে আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদেরকে সবচেয়ে শুকরিয়া আদায় করতে হয়। आदमी जब तक नेमत की सही तरह से कदर नहीं कर सकता, जब तक उसकी हकीकत उस पर न खुले, ये नेमत है कि ये चीज है कि किस काबिल, जब तक आदमी उसकी हकीकत को कि हम दावत पर हैं, बल्कि नबी का रास्ता जब बनेगा जब दावत अमल बसीरत और हाज़िही सबीली अदऊ इलल्लाहि अला बसीरत, मेरा रास्ता है कि मैं दावत की मेहनत पूरी बसीरत पर करता हूँ। हम दावत दे रहे हैं लेकिन मेहनत की बसीरत नहीं है। हम इस काम की हकीकत को नहीं समझे, रस्मा रस्मी चलते रहे, देखा देखी चलते रहे, लेकिन वो मेहनत को करे और समझ कर करें। বলেন যে একজন ব্যক্তি ওই সময় পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না যতক্ষণ না ওই নিয়ামতের হাকিকত তার সামনে খুলবে। সেইভাবে আদায় করতে পারি না কেন? আসলে এই নিয়ামত যে কি জিনিস এটাই আমাদের সামনে খুলে নেয়। আজকে দেখা দেখি চলতেছি, শোনাশোনি চলতেছি, পরিবেশ দেখে দেখে চলতেছি, কিন্তু তো কত বড় নিয়ামত এই কাজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটার হাকিকত সামনে না আসার কারণে বড় বড় তাকাজাগুলি ছোট ছোট কারণে চলে যাচ্ছে। এটার কারণে দিলের মধ্যে কোনো আফসোস পয়দা হচ্ছে না। ভাই দোস্ত, আজকে আমরা মেহনত করতেছি কিন্তু মেহনত কালামে মাজিদে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন যে এটা আমার কাজ যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। কিভাবে ডাকি? বসিরতের সাথে ডাকি। আনা ওয়া মানি তাবানি, শুধু এটা আমার কাজ না, আমার উম্মতি, আমার উম্মতের প্রত্যেক পথ তাদেরও জিম্মাদারি এটা যে এই কাজকে তারা বসিরতের সাথে করবে। আমার ভাই দোস্ত, এই জন্য কাজকে এমন ভাবে এমন তরিকায় করতে হবে যে কাজের বসিরত আমাদের সামনে খুলে, হাকিকত আমাদের সামনে খুলে, তখন এই কাজের প্রকৃত পক্ষে যেভাবে শুকরিয়া আদায় করা দরকার এটা আমাদের দ্বারা আদায় হবে। फरमाते थे अभी लोग इस काम को समझे नहीं, अभी काम की हकीकत लोगों को खुली नहीं। जिस दिन इस काम की हकीकत खुल गई
उस दिन जिस तरह से आज घरों से निकाला जाता है जमात में और इसकी तश्कील करनी पड़ती है, ये उतनी मेहनत करनी पड़ेगी, उनकी तश्कीलें करनी पड़ेगी, उनको समझाना पड़ेगा। इन्नली नफ्सिका अलैका हक़्क़न व लिज़ौजिका अलैका हक़्क़न व लिज़ौजिका अलैका हक़्क़न, मेरे तेरी जान, तेरे जिस्म का भी तो हक़ है, तेरी बीवी का भी तो हक़ है, तेरे बच्चों का भी तो हक़ है। एक एक को समझाना पड़ेगा उनको वापस लाने के लिए। ये हदीस जो आप अलैहिस्सलाम ने फरमाई, उन्हीं लोगों के लिए फरमाई जिन पर हकीकत खुल चुकी थी और वो अल्लाह के रास्ते से वापस आने को तैयार नहीं होते थे, अल्लाह की दीन की मेहनत में आगे बढ़ते जाते थे। उनसे कहना पड़ता था कि भाई ये भी तो हकूक है। तो माने कदम फरमाते थे कि जिस दिन हकीकत मिल गई तो तश्कील पलट जाएगी। घर से बाहर निकलने की तश्कील नहीं, बल्कि बाहर से घर के हुकूक बताने पड़ेंगे। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে সবার আগে এই মেহনতের হাকিকত আমাদের সামনে আসা চাই। এই মেহনত কি জিনিস এটা আমাদের সামনে খোলা চাই। যখন এই মেহনতের হাকিকত ভাইরস আমার আপনার সামনে আসবে, মেহনতের হাকিকত আমার আপনার সামনে খুলবে, উনি বলতেন যে তখন এই তাসকিলের স্বরূপ পাল্টে যাবে। আজকে যেমন মানুষকে ঘর থেকে আল্লাহ পাকের রাস্তায় বের হওয়ার জন্য তাসকিল করা হয়, তার পিছনে মেহনত করে তাকে বের করা হয়, যখন তার সামনে এই কাজের হাকিকত আসবে তখন তাসকিল পাল্টে যাবে যে আল্লাহ পাকের রাস্তা থেকে ঘরে যাওয়ার জন্য তাকে তাসকিল করা হবে। যে তোমার তো শরীরের হক আছে, তোমার তো বিবি বা বাচ্চার হক আছে, ঘরের হক আছে, আরে তাদেরকেও কিছু সময় দেও, মানে আল্লাহ পাকের রাস্তা থেকে ফেরানোর জন্য তাকে তাসকিল করা হবে। তাই দোস্ত, এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলী উনি বলতেন যে আগে কাজের হাকিকত আমার আপনার সামনে আসতে হবে। যখন কাজের হাকিকত আমার আপনার সামনে খুলবে তাসকিলের সুরত পাল্টে যাবে। इसका तरीका ये है वल्लज़ीना जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन। जो मुजाहिदे और कुर्बानी से इखलास के साथ हम मेहनत करेंगे, अल्लाह का वादा है हम उन पर हकीकत खोलेंगे, हम उनको उनके लिए राहें खोलेंगे और अल्लाह যে এই কাজে আল্লাহ পাকের রাস্তার মুজাহাদা এবং কোরবানি, আল্লাহ পাক নিজে বলেন যে আমার জন্য মুজাহাদা করবে, কোরবানি করবে, তার সামনে আমি এই কাজের হাকিকতকে খুলবো, আর তার সামনে আমি হেদায়েতের রাস্তা খুলবো, কাজের হাকিকত তার সামনে আসবে। আর আল্লাহ পাক নেয়ামত উত্তম প্রতিদান কাকে দিবেন? আল্লাহ পাক কাদের সাথে আছেন? যারা মেরে ভাই দোস্তরা আজিজ, যারা উসুল মোতাবেক কাজ করবে, যারা নিজের মন মতো না, যারা মুহসিনিন হবে, কাজের যে উসুল আছে, আদাব আছে, এগুলিকে সামনে রেখে যারা কাজ করবে, আল্লাহ পাকের মদদ তাদের সাথে। ভাই দোস্ত, এরকম না যে সে নিজের মন যেটা আসতেছে, নিজের জজবা অনুযায়ী কাজ করতেছে, বরং মশওয়ারা যেটা হয়েছে, মশওয়ারা তাবে বানিয়ে নিজেকে চলবে এবং এইভাবে মেহনত করতে থাকবে, মুজাহাদা করতে থাকবে। এমন ব্যক্তিদের সামনে আল্লাহ পাক এই কাজের হাকিকত খুলে দিবেন। मुजाहिदे के बाद मुकाशफा होता है। जिस दर्जे का मुजाहिदा होगा उतनी अल्लाह ताला हकीकत खोलेंगे, उतना काम समझ में आएगा, उतना आदमी का इस्तिकामत और कुर्बानियों में आगे बढ़ना आसान होगा। सहाबा रिज़वानुल्लाह ताला अलैहिम अजमईन पर ऐसी हकीकत खुली हुई थी, सुबह शाम अल्लाह की मददें आसमान से उतरती हुई नजर आती थी। बड़ा हो, बूढ़ा हो, मर्द हो, औरतें हो, बच्चे हो, जवान हो, कि सब ऐसे अल्लाह के दीन की मेहनत के लिए हर वक्त बेकल और बेचैन रहते थे कि कोई मुस्तसना नहीं, कोई अलग नहीं, कोई एक भी बाहर नहीं। उसकी वजह यही थी कि जो बताया जाता था, जितना बताया जाता था, वो उसके लिए हर वक्त तैयार रहते थे। हर दिन गुजरता था, उन पर हकीकतें खुलती चली जाती थी और वो हकीकत खुलने पर अल्लाह ताला उनके लिए इस्तिकामत और अल्लाह के दीन के लिए कुर्बानियां सब आसान हो जाती थी। ভাই দোস্ত, যে পরিমাণ মেহনত হবে, মুজাহাদা হবে, ওই পরিমাণ আল্লাহ তাআলা এই কাজকে আমার আপনার সামনে খুলবেন। কাজের ময়দানে আল্লাহ তাআলা ইস্তেকামত দান করবেন, এই কাজকে নিয়ে চলা আল্লাহ তাআলা সহজ করবেন। যে পরিমাণ ভাই দোস্ত এই মেহনতের মধ্যে আমি আপনি মুজাহাদা আর কুরবানি উঠাবো।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনাদের আল্লাহ রাব্বুল ইজ্জত ওই বৃদ্ধ বনিতা সাহাবায়ে কেরামের মধ্যে নারী এবং পুরুষ সবার মেহদস্ত আল্লাহ পাকের মদদ এবং নুসরত ওনারা মুশাহাদা করেছেন। আল্লাহ পাকের নুসরতকে ওনারা চোখে দেখেছেন। এই জন্য এই কাজের মধ্যে ওনাদের ইস্তেকামতও ছিল, প্রত্যেকটা হুকুমের জন্য ইন্তজার ছিল যে আসমান থেকে কখন কোন হুকুম আসবে আর ওই হুকুমের উপর নিজের জানকে কুরবান করবেন। সাহাবায়ে কেরামের এই কাজের হাকিকত ওনাদের সামনে খোলার বুনিয়াদি এটা যে যে পরিমাণ মুজাহাদা এই কাজের মধ্যে চাওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম ওই মুজাহাদা উঠিয়েছেন। एक कबूलियत का वक्त है, अल्लाह ताला ने दो बाप बेटों को कबूल किया एक ऐसे अजीम काम के लिए कि हमारे घर की तामीर करो। बैतुल्लाह की तामीर के लिए अल्लाह ताला ने इब्राहिम और इस्माइल अला नबीना अलैहिस्सलातु वस्सलाम को कबूल फरमाया। उस वक्त उन दोनों ने सोचा कि क्या दुआ करनी चाहिए। अल्लाह ताला ने इतना बड़ा मकाम दिया, इतना अहम मौका दिया हमारे लिए, इतनी हमें जो है इसकी सआदत नसीब हुई, हमें क्या मांगे। उस वक्त इन दोनों बाप बेटों ने अल्लाह से दुआ की, ए अल्लाह ऐसी उम्मत हमारी औलाद में दे दे जो 3 काम करे, एक दावत का काम, एक तालीम का काम और एक तज़किया और इबादत का। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ऐसी उम्मत जो फर्माबरदार हो, जो अपने ज़हन से नहीं मशवरे से चलने वाली हो, कुर्बानियों से चलने वाली हो, 3 काम करे, दावत की मेहनत, दीन का सीखना सिखाना और तज़किया और इबादत। इन 3 चीजों के लिए अल्लाह ताला ने इस उम्मत को पैदा करवाया। मेरे मोहतरम भाई दोस्तों बोलें যে মেহনত মুজাহাদা করতে করতে একটা সময় আসে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে কবুল করা হয়, কবুলিয়তের কিছু মুহূর্ত আসে, সময় আসে, বলে ওই সময় বান্দা যে দোয়া করে ওই দোয়া কবুল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা বহুত বড় এক কাজ নিলেন। সেটা কি যে বাইতুল্লাহ যেটা বিলুপ্ত হয়ে হারিয়ে গিয়েছিল, এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণের জন্য আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করলেন এবং ওই বাইতুল্লাহকে নির্মাণ করার কাজ আল্লাহ তাআলা ওনাদেরকে সুপর্দ করলেন। যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল তখন বাপ বেটা ওনারা চিন্তা করলেন যে এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে আমরা কি চাইতে পারি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যে বাইতুল্লাহর ঘর যখন নির্মাণ করলেন তখন ওনারা চিন্তা করলেন কি দোয়া আল্লাহ পাকের কাছে করবেন। তো ওনারা যে মৌলিক দোয়া আল্লাহ পাকের কাছে যেটাকে কবুল করাইছেন যে আল্লাহ আমাদের নসল থেকে, আমাদের বংশ থেকে এমন ব্যক্তিদেরকে তৈরি করেন, এমন ব্যক্তিকে তৈরি করেন যে 3টা কাজ করবে। এক হচ্ছে যে দাওয়াত ইলাল্লাহ মেহনত করবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং যে মানুষকে দ্বীন শিখাবে, তালিমের কাজ করবে এবং মানুষকে হিকমত শিখাবে, তাসকিয়ার মেহনত করবে। ভাই দোস্তো আজিজো, এই 3 মেহনত की 5 आयतें या अय्युहल मुद्दस्सिर क़ुम फ़अन्ज़िर और या अय्युहल मुज़्ज़म्मिल क़ुम अल-लैल इल्ला क़लीला, शुरू ही से अल्लाह ताला ने इन तीनों मेहनतों में पूरी उम्मत को लगा दिया। पहले दिन से पहली फिक्र ये कि आदमी तीनों मेहनतों में चले, दावत की मेहनत में, दीन के सीखने सिखाने में और तज़किया और इबादत में, रातों के तहज्जुद और रोज़े धोने में, कि ये पहली कदम इसका ही मेहनत के तीनों चीजों को साथ लेकर হযরত বলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথম যে আয়াতগুলি নাজিল করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত নাজিল করলেন।
এর পরের ধাপে যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল আবৃত ব্যক্তি, আপনি দাঁড়ান, মানুষকে আল্লাহর দিকে ডাকেন, ভয় দেখান। এরপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কামলিওয়ালা, আপনি দাঁড়ান, আপনার রবের ইবাদত বন্দেগী করেন। মেরে ভাই দোস্ত, এই উম্মতকে প্রথম দিন থেকে এই 3 মেহনতের মধ্যে লাগানো হয়েছে যে এই উম্মতের জিম্মাদারি এই 3 কাজ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ওই দোয়ার প্রেক্ষিতে এই 3 মেহনত দিয়ে এই উম্মতকে শুরু করা হয়েছে যে প্রথম দিন থেকে এই উম্মত এই 3 কাজ নিয়ে চলবে। इसलिए मेरे अजीज दोस्तों, हम सबको इसकी फिक्र करनी है कि हम इस तरह से चले, पूरी उम्मत इस तरह से चले कि वो दावत की मेहनत में भी चल रही, दीन के सीखने सिखाने में भी लगी हुई, इबादत और तस्बीह नहीं हो। एक मेहनत हो, 2 मेहनत न हो, 2 मेहनत हो, 1 मेहनत न हो, कि नहीं। मेरे अजीज दोस्तों, हमें इसकी फिक्र करनी पड़ेगी कि हम में से हर एक तीनों मेहनतों में लगाए या नहीं लगाए। এজন্য ভাই দোস্ত, এই মেহনতের মধ্যে আমাদেরকে এই 3টা কাজ নিয়েই চলতে হবে। এক হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহর মেহনত। আরেকটা হচ্ছে শিখানো, তালিমের মেহনত। আরেকটা হচ্ছে ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে এই পরিমাণ লাগানো যে আমার তাসকিয়া হয়, আমার আত্মশুদ্ধি হয়। এটা এই উম্মতের পুরুষদেরও জিম্মাদারি, এই উম্মতের মহিলাদেরও জিম্মাদারি, এই উম্মতের প্রত্যেক ফর্দের জিম্মাদারি যে তারা এই 3টা কাজ নিয়েই চলবে। আজকে আমার আপনার জন্য যেটা দেখার বিষয় যে আমি কি যেভাবে চলছি এই মেহনতের মধ্যে, আমি কি 3টা কাজ নিয়ে চলছি, নাকি আংশিক কাজ করছি আর আংশিক কাজ ছেড়ে দিচ্ছি, একটা কাজ করছি 2টা ছেড়ে দিচ্ছি, 2টা করছি আর একটা ছেড়ে দিচ্ছি। মেরে ভাই দোস্ত, এই উম্মতের জিম্মাদারি এই 3টা কাজ নিয়ে সে একসাথে চলবে। इसलिए हमें इसकी फिक्र करनी है कि हर फर्द, ये नहीं कि भाई हम दावत का काम कर लेते हैं, तुम तालीम का काम कर लो, तुम तज़किये का काम कर लो, ये इस उम्मत का काम नहीं है। इस उम्मत को तो तीनों कामों के लिए मबऊस फरमाया अल्लाह ताला ने कि हर उम्मती तीनों काम करेगा। हर उम्मती दीन की दावत देने वाला होगा, हर उम्मती इबादत करने वाला होगा, हर उम्मती रोजाना दीन का सीखने सिखाने वाला होगा। हमारे चिल्ले लग रहे हैं, हमारे 4 महीने लग रहे हैं, हम रोजाना दीन कितना सीख रहे, जो माशाअल्लाह दीन सीख रहे वो रोजाना दावत कितनी दे रहे, ये दोनों काम करने वाले इबादत कितनी कर रहे हैं, तहज्जुद का एहतमाम कितना कर रहे हैं, कि ये हर एक को अपना मुहासबा करना है कि हम सब तीनों कामों में हैं या नहीं। इसलिए हमें माशाअल्लाह अल्लाह के फजल करम से अल्लाह ने हमें दावत में लगाया। हम देखें इल्म और तज़किये में कोई कमी तो नहीं, हमें तालीम में इल्म में लगाया, हम देखें दावत और तज़किये में कोई कमी तो नहीं। हमें अल्लाह ने तज़किये में लगाया, हम देखें इल्म और दावत में कोई कमी तो नहीं। आप अलैहिस्सलातु वस्सलाम ने सहाबा को ऐसा बराबर तीनों मेहनतों में जोड़ा था कि फिर कोई ये नहीं था कि भाई ये दावत वाले, ये तालीम वाले, ये तज़किये वाले, सब तीनों कामों वाले। मेरे भाई दोस्तों, এই উম্মতের প্রত্যেক ফর্দের জিম্মাদারি এই 3টা কাজকে সে একসাথে নিয়ে চলবে। এই 3 মেহনতের মধ্যে সে নিজেকে লাগাবে যে সে 3টা কাজ তার দ্বারা আদায় হচ্ছে, এই 3 কাজ নিয়ে সে চলতেছে। এমনটা না যে আমি দাওয়াতের মেহনত করছি তো আরেক তবকা ইলমের মেহনত করছে, এক তবকা ইলমের মেহনত করছে তো তাসকিয়ার জন্য আরেক তবকা তারা আলাদা মেহনত করছে। আমার ভাই দোস্ত, আরে এটা একটা আরেকটার বিকল্প না, বরং একই ব্যক্তিকে 3টা কাজকে নিয়ে চলতে হবে, একই ব্যক্তিকে 3টা মেহনতি আদায় করতে হবে। এটাই হচ্ছে এই উম্মতের জিম্মাদারি। কারণ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে 3টা কাজ করবে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, যে মানুষকে ইলম হিকমত শিখাবে এবং যে তাসকিয়ার মেহনত করবে, এই 3টা কাজ করবে এমন উম্মতকে উনি চেয়েছেন। এই জন্য উনি বলেন যে দাওয়াতের মেহনতে আছে, কাজ করছে, এটাও ফিকির করতে হবে যে আমাদের তাসকিয়া কতটুকু হচ্ছে, এবং দাওয়াতের মেহনতের সাথে সাথে আমাদের রাত্রের রোজাদারি
আল্লাহ পাকের সামনে নিজেকে পেশ করা, রাত্রের ইবাদত বন্দেগী আমাদের দ্বারা কতটুকু হচ্ছে, এই তিনটা কাজ একসাথে নিয়ে চলা এই উম্মতের জিম্মাদারি। हमारे हजरत फरमाते हैं, अल्लाह उम्र में बरकत अता फरमाए, कि इस मेहनत की इसके अलावा कोई मकसद नहीं कि हर आलिम मुअल्लिम बन जाए, हर उम्मती मुतअल्लिम बन जाए, हर मस्जिद मदरसा बने, हर आलिम मुअल्लिम बने, हर उम्मती मुतअल्लिम बने और हर मस्जिद बने। আমাদের হযরত জি দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনার হায়াতে বেহাত বরকত দান করেন। হযরত বলেন যে আমাদের এই মেহনত দ্বারা চাওয়া যেটা, যে প্রত্যেক আলেম সে যেন মুআল্লিম হয়ে যায়, শিখানেওয়ালা হয়ে যায়, এবং প্রত্যেক উম্মতি তারা যেন শিখনেওয়ালা মুতাআল্লিম হয়ে যায়, এবং প্রত্যেকটা মসজিদ আমাদের এটা যেন মাদ্রাসা হয়ে যায়, উম্মতের ইলমের দরজগাহ হয়ে যায়। এটা হচ্ছে এই মেহনতের মধ্যে আমাদের চাওয়া। इसलिए हम सब तय करें कि इंशाअल्लाह हम सब रोजाना दीन के सीखने के लिए मस्जिदों में वक्त देना, मस्जिदों में उलमा का 24 घंटे मौजूद होना, वो सिखाने के लिए, हम सीखने के लिए हम सब मिलकर, जिसको अल्लाह ने जितना इल्म दिया है उसकी जिम्मेदारी है उस पर अमल करते हुए दूसरे को सिखाए। इसलिए हम सब जिसको जितना इल्म है उसको लेकर हम मस्जिदों में हो, मस्जिद में सीखने सिखाने के हल्के हो। ये आबादी की मेहनत का असल मकसद यही है कि मस्जिद में दावत के हल्के, मस्जिद में ईमान के मुज़ाकरे, मस्जिद में फज़ाइल के हल्के, मस्जिद में हराम हलाल के हल्के, मस्जिद में दीन सीखने सिखाने के हल्के, मस्जिद में सीखने वाले भी मौजूद हैं, मस्जिद में सिखाने वाले भी मौजूद हैं। हमें इसका एहतमाम से माहौल बनाना है। हदीस में आता है एक वक्त आएगा कि इस्लाम के सिर्फ नकूश बाकी रह जाएंगे, इस्लाम का सिर्फ नाम बाकी रह जाएगा और कुरान के सिर्फ नकूश बाकी रह जाएंगे। बुनियादी वजह होगी मसाजिदुहुम आमिरतुन व हिय खराबुम मिनल हुदा, मस्जिदें सामान से भरी हुई है, रहबरी से खाली है। मस्जिद में कोई दीन का सिखाने वाला नहीं, कोई सीखने वाला नहीं। सीखना सिखाना, रहबरी करना, रहबरी लेना, कि न रहबरी करने वाला कोई, न रहबरी लेने वाला कोई, न सिखाने वाला कोई, न सीखने वाला कोई। मस्जिदें खाली जिस दिन हो जाएंगी उस दिन इस्लाम की हकीकत निकल जाएगी। হযরত বলেন, ভাই দোস্ত, আমাদের আজকে নিয়ত করতে হবে যে আমরা ইনশাআল্লাহ রোজানা ইলম শিখনেওয়ালা হব, আমরা রোজানা ইলমের জন্য ওয়াক্ত দেনেওয়ালা হব। মেরে ভাই দোস্ত আজিজ, আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা মসজিদের মধ্যে ওয়াক্ত দিবেন, 24 ঘন্টা মসজিদের মধ্যে শিখানোর এক পরিবেশ কায়েম হয়। যাকে আল্লাহ তাআলা যে পরিমাণ ইলম দিয়েছেন, যে পরিমাণ আল্লাহ পাকের পক্ষ থেকে সে ইলমে ওহী পেয়েছে, এটাকে শিখানোর রেওয়াজ, এটাকে শিখানোর পরিবেশ সে মসজিদের মধ্যে কায়েম হয়, যে এই ব্যাপকভাবে উম্মতের মধ্যে ইলম শিখার পরিবেশ কায়েম হয়। কেন মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, হাদিসের মধ্যে আসছে যে এক সময় এমন আসবে কিয়ামতের আগে যে ইসলামের শুধু নাম থাকবে কিন্তু ইসলামের কোনো হাকিকত থাকবে না, ইসলামের কোনো হাকিকত থাকবে না। মানুষ রসম রেওয়াজের মধ্যে চলবে, ইসলামের হাকিকত শূন্য হয়ে যাবে। তো এই যে ইসলামের হাকিকত শূন্য হয়ে যাওয়া, এটার বুনিয়াদী কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এটা যে মসজিদগুলি অনেক সন্ধ্যা 24 ঘন্টা মসজিদ আবাদের মাধ্যমে ইলমের হালকা লাগে, কোথাও হালাল হারামের হালকা, কোথাও এরকম কোরআনের হালকা, তাজবিদের হালকা, এক একটা হালকা মসজিদের মধ্যে লাগে যে আমাদের মসজিদগুলি ওইভাবে আমের হয়ে যায়, মসজিদগুলি ওইভাবে আবাদ হয়ে যায় যে মসজিদের মধ্যে মানুষ যে আসবে সেখানে রাহবারি পাচ্ছে, এখানে হেদায়েতের আলো পাচ্ছে। এইভাবে প্রত্যেকটা মসজিদ আমাদের আবাদ হয়ে যায়। এটাই মসজিদ আবাদের মেহনতের মাকসাদ। इमाम मालिक का कौल है, लन यस्लुह आखिर हादिहिल उम्मा इल्ला मा सलुह बिही अव्वलुहा। इस उम्मत के आखिर की इस्लाह सिर्फ उसी तरीके से हो सकती है जिस तरीके से इस उम्मत के अव्वल की इस्लाह हुई, उसके अलावा कोई तरीका हो नहीं सकता। आप अलैहिस्सलातु वस्सलाम पूरी मेहनत करके कोशिश की कि मेहनत ऐसा इस रुख पर आ जाए कि हर मस्जिद आबाद हो जाए, हर मस्जिद में दीन के सीखने सिखाने के हल्के लगे।
मक्के में 13 साल की मेहनत के बावजूद जब मस्जिद में मेहनत का माहौल न बना तो आप मदीना मुनव्वरा हिजरत करके तशरीफ लाए और सबसे पहले काम मस्जिद की तामीर का किया और मस्जिद की तामीर होने के बाद सबको मस्जिद से जोड़ा और सबको दीन के सीखने सिखाने में, ईमान के हलकों में, फजाइल के मुज़ाकरों में তাদের পদ্ধতি অনুযায়ী নিজেদেরকে ওই পদ্ধতির উপর না আসবে, ওই প্রথম তক্কার পদ্ধতি ব্যতীত এই উম্মতের শেষ অংশের ইসলাহ হইতে পারে না। এজন্য আমাদের ইসলাহের পদ্ধতি ওইটা, যেটা আমাদের এই উম্মতের প্রথম অংশের মধ্যে যে মেহনত ছিল, মেহনতের যে তরিকা ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশ কায়েম করার জন্যই মেহনতকে শুরু করেছিলেন। এই পরিবেশ কায়েম করার জন্যই মেরে ভাই দোস্ত আজিজ, মক্কার জমিনের মধ্যে 13 বছর পর্যন্ত ওনার কোরবানি, ওনার মেরে ভাই দোস্ত যে মেহনত, যে মসজিদের মধ্যে পরিবেশ কায়েম হয় মক্কার মধ্যে যখন লাগাইছেন, আর এই মেহনত এত ব্যাপক ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে জওয়ান, বৃদ্ধ, পৌর বয়সী, সমস্ত বয়সের মানুষ এই মেহনতের মধ্যে নিজেকে লাগাইছেন। কেউ সকালে সময় দিচ্ছেন, তো কেউ বিকালে সময় দিচ্ছেন, কেউ এরকম পুরা সময়, আসহাবে সুফা যারা পুরা সময় এই মসজিদের মধ্যে লাগাই দিচ্ছেন। কেউ কামাই রুজিকে 2 ভাগ করে একদিন কামাই দিয়ে যাচ্ছেন, আর একদিন ইলমের হালকার মধ্যে বসতেছেন। আর অমূলভাবে সাহাবায়ে কেরাম কামাই রুজির জন্য কিছু সময় দিতেন, বাকি সময় ওনারা মসজিদের মধ্যে চলে আসতেন। এই পরিবেশ ছিল মসজিদে নববীর মধ্যে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মতিকে এই মসজিদ ওয়ার ইলমের হালকার মধ্যে লাগাইছেন। अल्लाह ताला ने आपके इस मुल्क को 2 चीजों के लिए खास तौर पर नवाजा है, कबूल किया है। एक चीज तो सबसे अहम यह है कि हमारे अंदाजे के मुताबिक पूरी दुनिया में सबसे ज्यादा मदारिस, उलमा, तलबा अल्लाह ने इस मुल्क को नवाजा है, बिल्कुल इम्तियाजी शान अता फरमाई है। जितने मदारिस और जितने उलमा और जितने तलबा अल्लाह ताला ने इस मुल्क में रखे हैं, शायद दुनिया के किसी और मुल्क में नहीं। दूसरी चीज यह है कि अल्लाह ने आपकी कौम को दुनिया के हर कोने में पहुंचाया, हर शहर में, हर मुल्क में अल्लाह ने इस मुल्क के लोगों को पहुंचाया है। ये 2 अजीम नेमतें अल्लाह ताला ने हमारी कौम में रखी है। हम नियत करें कि इंशाअल्लाह हम इसकी कदरदानी करेंगे। হযরত বলেন যে আপনাদের এই দেশকে আল্লাহ তাআলা বিশেষভাবে 2টা নেয়ামতের দ্বারা আল্লাহ তাআলা আপনাদেরকে সৌভাগ্যবান বানাইছেন। বিশেষ 2টা নেয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা নেয়ামত হচ্ছে এইটা যে এই দেশের মাটিকে আল্লাহ প্রচুর মাদারিস এবং উলামায়ে কেরামের জন্য কবুল করেছেন। এই ছোট্ট দেশের মধ্যে যে পরিমাণ মাদারিস, মাদ্রাসা এবং উলামায়ে কেরাম পাওয়া যায়, এটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। একটা হচ্ছে আল্লাহ পাক আপনাদেরকে এই ইলমের দরজগাহ এবং উলামায়ে কেরাম দিয়েছেন। আরেকটা হচ্ছে এই জাতিকে আল্লাহ পুরা দুনিয়ার প্রত্যেকটা দেশের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। পৃথিবীর যেই প্রান্তেই আপনি যাবেন না কেন, ওই জায়গায় বাংলাদেশের লোক পাওয়া যাবে। তাই দোস্ত, এই নেয়ামত যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই নেয়ামতের আমাদের শুকর আদায় হয়, এই নেয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারি যে আল্লাহ আমাদেরকে এই নেয়ামত দিয়েছেন। हम वो काम कर सकते हैं जो दुनिया का कोई मुल्क नहीं कर सकता। अल्लाह ने इस मेहनत के एतबार से हमें ऐसी चीज दी है कि अगर हम तय कर लें कि इंशाअल्लाह जैसे बताया जाता है, जैसे सीरत की रोशनी में रहबरी की जा रही है, अगर हम अपनी अकल से नहीं बल्कि इताअत के साथ जो कहा जा रहा है इंशाअल्लाह वो करेंगे, तो अल्लाह की जात से उम्मीद है पूरे आलम की हर मस्जिद, उसमें दावत का माहौल, उसमें इबादत का माहौल, उसमें दीन के सीखने सिखाने का माहौल हमारे मोहल्ले से शुरू होकर अगर आपकी कौम ये तय कर ले कि इंशाअल्लाह हमें इसको करना है, तो कोई दिन, वो दिन दूर नहीं कि दुनिया की हर मस्जिद में ये तीनों अमल जिंदा हो जाए। দুনিয়ার মধ্যে যত দেশে যত মসজিদ আছে, বলে এটা অসম্ভব কিছু না। যদি আমরা এই মেহনতকে নিয়ে দাঁড়াই, যে নেয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যে আপনাদের দ্বারা
পুরো দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মসজিদের মধ্যে এই যে তিনটা কাজের কথা বলা হইল, মসজিদ ভিত্তিক তিনটা কাজ, এই তিন কাজের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করবেন এবং সারা দুনিয়ার মধ্যে আপনাদের দ্বারা প্রত্যেকটা মসজিদে এই তিন কাজকে আল্লাহ তাআলা চালু করে দিবেন। तैयार है, सब करेंगे इंशाअल्लाह। इसलिए मेरे अजीज दोस्तों, सबसे पहले हमें इसकी फिक्र करनी है कि हमारे मुल्क में इतने उलमा हैं, हमारे मुल्क में इतने तलबा हैं, हम उनके इल्म से कैसे फायदा उठाएं, कायनात में बसने वाला इंसान उनके इल्म से कैसे फायदा उठाए। हर आदमी पूरा कुरान और सारी हदीसें और सारे फिक़्ह और सारी तफसीर और 10 साल इसमें लगाना, ये तो बहुत बड़ी अल्लाह की नेमत हो गई। हदीस में तो आता है, बल्लिगू अन्नी वलौ आयतन, अगर तुम्हारे पास एक आयत का इल्म अल्लाह के फजल व करम से अगर अल्लाह ने तुम्हें दे दिया और तुम्हें एक आयत का इल्म पहुंच गया, तो अब तय कर लो कि इंशाअल्लाह दुनिया के बसने वाले एक एक इंसान तक इस आयत के इल्म को पहुंचाना है और सिखाना है। ये एक एक उम्मती का जहन बनाया गया था। बल्लिगू में उलमा, आप जानते हैं, उलमा भी जानते हैं कि मफ़ऊल को हज़फ किया जाता है तामीम के लिए। बल्लिगू, पहुंचाओ, ये नहीं बताया कि अपने घर वालों को पहुंचाओ, अपने पड़ोसियों को पहुंचाओ, अपने महल्ले वालों को पहुंचाओ, बस बल्लिगू कह के छोड़ दिया तो पहुंचाओ। अब जहां से सूरज निकलता है, जहां सूरज डूबता है, पूरी कायनात का बसने वाला इंसान तुम्हारे बेदारे मेहनत है और तुम्हें अल्लाह ने इस आयत का इल्म दे दिया है। अब एक एक को सिखाना ये तुम्हारा काम है। इसलिए मेरे अजीज दोस्तों, जिनको अल्लाह ताला ने पूरे पूरे कुरान और हदीसों के उलूम से नवाजा है, एक एक इस बात पर आ जाए कि हमें इसकी एक एक जुज को, एक एक आयत को, इसके उलूम को दुनिया में फैलाना है और दुनिया के बसने वाले एक एक इंसान को सिखाना है। अगर उसके अंदर रग़बत है तो रग़बत के साथ, रग़बत नहीं है तो रग़बत पैदा करना है। ये हम में से हर एक की जिम्मेदारी है। আমার মোহতারাম ভাই দোস্ত, এই দেশের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, হাজারো লক্ষ উলামায়ে কেরাম, মাদারিস, মসজিদের মধ্যে দরজগাহ, মাদারিসের মধ্যে ইলমের যে পরিবেশ, এই যে উলামায়ে কেরামের বড় অংশ আমরা পেয়েছি, আমাদের এটাকে কাজে লাগাইতে হবে ভাই দোস্ত। আমাদের এটার পুরো কদরদানি করতে হবে। সারা দুনিয়ার মধ্যে দ্বীনকে জিন্দা করার জন্য এই নিয়ামতকে আমার আপনার কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক যাদেরকে পুরা কোরআনের জন্য কবুল করেছেন, আল্লাহ পাক যাদেরকে 10-10টা বছর মাদ্রাসার মধ্যে ইলমের খেদমতে কবুল করেছেন, এটা তো কত বড় বিষয়, কত বড় নিয়ামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের কাছে এটা চেয়েছেন যে তুমি যদি একটা আয়াতও জানো, একটা হাদিসও জানো, এটা তুমি উম্মতের কাছে পৌঁছায় দাও। এই উম্মতের জিম্মাদারি এটা, যে সে কিছু জানে না, একটা আয়াত জানে, এটাকে সারা দুনিয়ার উম্মতের কাছে পৌঁছে দিবে। উনি বলেন যে এইখানে মাফুলকে উজ্জ রাখা হয়েছে, যেটা করতে হবে এইটাকে উজ্জ, হাদিসের মধ্যে যে এটা এই জন্য রাখা হয় যে কাজের ব্যাপকতা বোঝানোর জন্য, যেটা করতে হবে এটাকে উজ্জ রাখা হয়েছে ব্যাপকতা বোঝানোর জন্য, যে তোমাদের যাদের কাছে ইলম আছে তাদের জিম্মাদারি এটা যে সূর্য যেইখান থেকে উঠে আর যেই জায়গায় ডুবে এবং সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মানুষ, সবার উপর তোমাদের জিম্মাদারি যে এই ইলমকে সারা দুনিয়ার মানুষের কাছে তোমরা পৌঁছায় দিবে। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইলমওয়ালা হয়, ওইভাবে তোমরা মেহনত করবে। আমার মোহতারাম ভাই দোস্ত, আল্লাহ পাক ওইটার এক ক্ষেত্র আমাদেরকে দিয়েছে। আমি আপনি যদি নিজেকে ওই মেহনতের মধ্যে লাগাই এবং আমার আপনার সামনে উলামায়ে কেরামের যে বড় জামাত, তাদেরকে যদি আমরা ওইভাবে ব্যবহার করতে পারি, তাহলে যে জিম্মাদারি আমার আপনার উপর দেওয়া হয়েছে যে সারা পৃথিবীতে দিন পৌঁছাইতে হবে, ওই জিম্মাদারি আমার আপনার দ্বারা আদায় হবে। इसलिए ये पूरा मजमा सबसे पहले ये तय करे कि इंशाअल्लाह मैं दीन सीखूंगा और रोजाना सीखूंगा। ऊंचे बनने के तकाजों को छोड़ दिया और वो तो इसमें लग गए कि हम तो अल्लाह के दीन का इल्म हासिल करेंगे, ये हमारी सबसे बड़ी जरूरत है। हम तय करें कि इंशाअल्लाह हर अमल में हम उलमा की रहबरी और उनकी सरपरस्ती में काम करेंगे। হযরত বলেন, ভাই দোস্ত, সর্বপ্রথম এই মজমা আমাদেরকে নিয়ত করতে হবে যে আমরা ইলম শিখনেওয়ালা হব, ইলমের হালকায় সময় দেনেওয়ালা হব,
আমরা এলেম শিখব। এই মজমা এটা নিয়ত করে যে এখন থেকে এই শিখার নিয়ত যে আমার মুতাআল্লিম হব, আমি এলেম শিখব। ভাই দোস্ত আজিজ, ফলে আমাদের এই মেহনতের যেটা চাওয়া যে আমাদের এই কাজ ওলামায়ে কেরামের রাহবারিতে হয়, ওলামায়ে কেরামের নিগরানি থাকে, ওলামায়ে কেরামের শিরকত থাকে এই মেহনতের মধ্যে। আমাদের মশওয়ারা চলবে, তো এই মশওয়ারার মধ্যে ওলামায়ে কেরাম থাকেন, তাদের নিগরানি থাকে, তাদের রাহবারি থাকে। আমাদের তালিম হবে, এই তালিমের হালকাগুলি ওলামায়ে কেরাম সামলান, তাদের নিগরানিতে এই কাজগুলি হয়। 3 দিনে যাব আমরা, 3 চিল্লায় যাব, আমাদের সাথে ওলামায়ে কেরামকে আমরা সাথে নিব, তাদের রাহবারি, তাদের নিগরানি আমাদের সাথে হবে। মোহতারম ভাই দোস্ত, এই কাজের মধ্যে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে চলা, এটাই আমাদের বড়রা আমাদের কাছে চাচ্ছেন যে ওলামায়ে কেরামকে আমরা সাথে নিয়ে চলি, ওলামায়ে কেরামের সাথে আমরা চলি, তাদের রাহবারি, তাদের নিগরানি আমাদের সাথে হয়। এটা এমন না হওয়া চাই যে আমরা তো তাবলীগ করছি, তো আমাদের ওলামায়ে কেরামের কি দরকার। ভাই দোস্ত, বলে এইভাবে চিন্তা করলে কাজের মাকসাদ এবং হাকিকত কিভাবে আমাদের হাসিল হবে। মোহতারাম ভাই দোস্ত, এই জন্য বলে আমরা এটা নিয়ত করি যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা তাকাজা, প্রত্যেকটা জায়গায় আমরা ওলামায়ে কেরামের রাহবারিতে চলবো, ওলামায়ে কেরামকে সাথে নিয়ে চলবো। আলেম ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার মধ্যে লম্বা সময় তাদের জিন্দেগি কাটাই দিয়েছেন, নিজেদের নফসানিয়া, নিজেদের খাহেশাত সবকিছুকে কোরবানি করে ইলমের খেদমতের মধ্যে যারা নিজেদেরকে লাগাইছেন, বলে এই সকল উলামায়ে কেরাম থেকে ফায়দা নেওয়া, তাদেরকে নিজের মেহনতের মধ্যে, আমাদের মেহনতের মধ্যে এনে তাদের রাহবারি, ইলমের রোশনীতে আমাদের কাজ চলে, এই জন্য তাদের শিরকতকে বাড়ানো। এই জন্য ভাই দোস্ত, প্রত্যেককে এই ব্যাপারে ফিকিরমন্দ হইতে হবে। और दूसरे मेरे अजीज दोस्तों, স্টুডেন্ট, আমাদের কলেজ ভার্সিটি যে ছাত্ররা আছে, তাদের যে যোগ্যতা, তাদের দুনিয়াবি লাইনে যে সালাহিয়া, যে যোগ্যতা তারা অর্জন করছে, এটা বহুত বড় বিষয়। আমাদের কলেজ ভার্সিটির ছাত্রদের যে বিশাল তবকা আমাদের দেশের মধ্যে আছে, এই আমলাকে যদি, এই ছাত্রদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি, দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে লাগাইতে পারি, এবং যে মেহনতের কথা বলা হইল যে এই 3 কাজের মধ্যে তাদেরকে আমরা এই কাজের সাথে নিতে পারি, প্রত্যেকটা ছাত্র যদি দাওয়াতের মেহনতের সাথে সাথে বড় হয়, তাহলে আমরা চিন্তাই করতে পারবো না যে তাদের যে যোগ্যতা, এই যোগ্যতার দ্বারা সারা পৃথিবীর মধ্যে কি পরিমাণ দিনের খেদমত হইতে পারে, সারা দুনিয়ার মধ্যে কি পরিমাণ কাজ হইতে পারে, কত দূর পর্যন্ত কাজ যেতে পারে। আমরা চিন্তাও করতে পারবো না যে আমার ভাইদেরকে যদি আমরা কাজের মধ্যে লাগাইতে পারি, ব্যবহার করতে পারি। খোদা না খাস্তা মেরে ভাই দোস্ত আজিজ, আমাদের এই দামি তবকাকে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাদের ব্যাপারে যদি আমরা উদাসীন হই, তাদেরকে এই দাওয়াত, তালিম, তাজকিয়ার মেহনতের মধ্যে যদি আমরা লাগাইতে না পারি, তাহলে কত বড় ক্ষতির সম্মুখীন আমরা হইতে পারি। পুরা দুনিয়ার মধ্যে ইরতিদাদ, ইলহাদ, নাস্তিকতা, পুরা দুনিয়ার মধ্যে দিন থেকে বের হয়ে যাওয়া, এটা কি পরিমাণ দ্রুত আসতে পারে, এটাও আমরা চিন্তা করতে পারবো না। এই জন্য ভাই দোস্ত, বহুতই জরুরি এটা আমাদের কলেজ ভার্সিটির ছাত্রদেরকে এই মেহনতের মধ্যে লাগানো, এই মেহনতের দিকে মোতাবাজ্জ করা। कौन तैयार है इसके लिए कि हम ये तय करें कि इंशाअल्लाह कि हम इन दोनों मेहनतों को करेंगे। এই জন্য কারা কারা তৈরি আছি যে আমরা এই যে 2টা মেহনতের কথা বলা হইল, আমরা এই দোনো মেহনতকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। तबीयत मायूसी की तरफ बहुत तेजी से चलती है। माने इलियास साहब ने अल्लाह मरकदहू फरमाते थे, तबीयत मायूसी की तरफ बहुत तेजी से चलती है, क्योंकि मायूस होने के बाद आदमी अपने आप को अमल का जिम्मेदार नहीं समझता। याद रखो ये शैतान की चाल है, याद रखो ये शैतान का कैद है, याद रखो ये शैतान का। हम तलबा में कैसे मेहनत करें, स्कूल कॉलेज वालों में कैसे मेहनत को, आदमी एकदम मायूस हो जाता है। क्या हो जाता है? मायूस हो जाता है कि कैसे करें। शैतान का काम है मायूस करना, और ईमान वाले का काम यह है कि वो ये सोचे कि अल्लाह मेरे साथ है। अल्लाह मूसा अलैहिस्सलाम से अल्लाह ताला ने कहा, जा फिरौन के पास। कहने लगे कि यार अल्लाह, मुझे तो डर लग रहा है, इन्नी अखाफ व यफरुत अलैना व यतगा। तो बहुत सारी हुकूमत, सारी फौजें, सारी चीजें उसके पास।
قال لا تخافا اننی معکما اسمع وارا، بالکل فکر کی بات نہیں، میں تمہارے ساتھ ہوں، میں تمہارے ساتھ ہوں۔ اس کا یقین ہونا چاہیے کہ آدمی اس امت میں ہے تو دنیا کے ہر طبقے میں اس محنت کو کرنے کی اللہ نے اس کے اندر صلاحیت رکھی ہے، لیکن بس شیطان مایوس کر دیتا ہے اور آدمی جلدی سے مایوس ہو کے بیٹھ جاتا ہے اور محنت کا اپنے آپ کو ذمہ دار سناؤں گا۔ আর বলেন যে মানুষের যে তবিয়ত স্বভাব, এটা নৈরাশ্যের দিকে খুব দ্রুত ধাবিত হয়, খুব দ্রুত মানুষ নিরাশ হয়ে যাওয়ার দিকে ধাবিত হয়। এটা মানুষের একটা তবিয়ত, মানুষের একটা স্বভাব। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলতেন যে এই যে নৈরাশ্যতা, এটা শয়তানের বহুত বড় একটা ধোঁকা, বহুত বড় একটা চাল, যে শয়তান মুমিনকে নিরাশ করে দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ যখন মানুষ নিরাশ হয়ে যায়, এরপর আর সে নিজেকে জিম্মাদার মনে করে না, যে এই কাজ তো আর আমার দ্বারা হবে না, এই কাজ তো আমার দ্বারা সম্ভব না। সে নিজেকে জিম্মাদারি থেকে নিজেকে সরায় নেয়। এই জন্য শয়তান চেষ্টা করে যে মুমিনকে কিভাবে নিরাশ করা যায়, এটা হচ্ছে তার একটা হাতিয়ার। মোহতারাম ভাই দোস্তর আজিজ, বলে এই এটা মুমিন বান্দার সাথে এটা কখনো মুনাফিক না, যে নিরাশ হয়ে যাবে। বলে মুমিন বান্দা কি বলবে, যে যখনই যে তাকাদা সামনে আসবে, যে তাকাদা তার সামনে রাখা হয়, সে তার কথা একটাই, যে আমার সাথে আল্লাহ আছে, আমার সাথে আল্লাহ আছে, এটা তার কথা হবে। এই জন্য ভাই দোস্ত, অনেক সময় শয়তান আমাদেরকে নিরাশ করে দেয় যে আমরা এই ভার্সিটির মধ্যে কিভাবে মেহনত করব, আমরা এই মাদারিস ওলামাই কেরামের মধ্যে আমরা কিভাবে মেহনত করব, এটা তো আমাদের দ্বারা সম্ভব না। যখন নিরাশ হয়ে গেল, তখন সে জিম্মাদারিও ছেড়ে দিল। মোহতারাম ভাই দোস্ত, আমরা যদি এই উম্মতের অন্তর্ভুক্ত হয়ে থাকি, তাহলে এই কাজের জিম্মাদারি আমাদের উপর। পৃথিবীর যেই প্রান্তেই আমি থাকি না কেন, ওই প্রান্তে এই কাজকে জিন্দা করার, এই কাজকে ওজুদে আনার যে সালাহিয়াত, যোগ্যতা থাকা দরকার, ওই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য নিরাশ হওয়া যাবে না। আমাদের যে কোনো জায়গায় এই তাকাজা নিয়ে চলার জন্য জবানে একটাই কথা থাকবে, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। এই কথাটার উপর উনি বলেন যে আমি শুধু দুইটা ঘটনা আপনাদের সামনে বলবো। مولانا الیاس صاحب نور اللہ مرقدوں کا پہلے دن سے یہ فکر تھی کہ اس کام کو علماء سنبھالے، اہل علم اس کام کو سنبھالے، لیکن ان کے ساتھ محنت کرنے والے میوات کے عوام۔ لیکن مولانا الیاس صاحب کو اللہ نے یہ چیز دی تھی کہ مایوسی کا کوئی خانہ نہیں، انہیں کو لے کے محنت کرتے رہیں گے کہ تم گشت کرتے رہو، تم نعرہ لگاتے رہو، تم آواز لگاتے رہو، تم اس کام کے اہل نہیں ہو، اس کام کے اہل تو علماء ہیں، عرب ہیں، سب کا اجر تمہیں عطا فرمائیں گے۔ تو میواتیوں کی ایک جماعت بنائی میاں جی محراب کی، اور ان کو بھیجا سہارنپور، اور ان سے سمجھایا کہ دیکھو مظاہر علوم کے اطراف میں محنت کرو، تم محنت کرو گے، ان کے پاس مت جانا، ان کی تشکیل مت کرنا، لیکن ان کے اطراف میں محنت کرو گے تو اس کے اثرات اندر جائیں گے، اور علماء متوجہ ہوں گے، طلباء متوجہ ہوں گے، تو پھر جو ہے انشاءاللہ اللہ تعالیٰ راستے نکالیں گے۔ تو انہوں نے محنت کی، ایک چلہ لگانے کے بعد واپس آئے، پوچھا کہ کیا ہوا، عرض کیا کہ کچھ زیادہ تو نہیں نظر آیا، البتہ 2 طالب علم متوجہ ہوئے۔ 2 طالب علم کون تھے؟ وہ 2 طالب علم، ایک مولانا عبید اللہ بلیاوی، ایک مولانا سعید خان صاحب۔ یہ 2 طالب علم متوجہ ہوئے اس ایک چلے کی محنت میں۔ اللہ تعالیٰ نے کیسی شکلیں بنائی، کیسے عالم کو کھڑا کیا۔ ایک رکشہ چلانے والا، دوسرا قصہ، ایک رکشہ چلانے والا نظام الدین میں سے جامعہ 4-5 کلومیٹر ہے، ایک صاحب بیٹھے اس کے رکشے پر، تو کہ تم نے مولوی الیاس سے ملاقات نہیں کی، مولوی الیاس سے ملے؟ کہنے لگے کون؟ کہ میں گھر بعد میں جاؤں گا، پہلے جا کے مولوی الیاس سے ملے ہوئے، مولوی الیاس کو۔ پھر وہ پہنچے، مولانا الیاس صاحب سے ملاقات ہوئی، اور پھر وہ مولانا الیاس صاحب کے ہو گئے۔ وہ تھے ڈاکٹر ذاکر حسین، جو پورے ہندوستان کے بعد میں صدر بنے، اور امریکہ میں اور کتنے ملکوں میں
वो काम के तारुफ का जरिया बने, एक रक्षा चलाने वाले के जरिए से। मैं सिर्फ यह किस्सा इस वजह से सुना रहा था ताकि हमें पता चले कि हर आदमी के अंदर अल्लाह ने कितनी सलाहियत रखी है। अगर फिक्र हो तो पूरे आलम में काम के पहुंचने का वो जरिया बन सकता है। आपके मुल्क में अल्लाह ताला ने उलमा और ये स्कूल कॉलेज में पढ़ने वाले और पूरी दुनिया में फैलने वाले ये 3 चीजें दी हैं। हम नियत करें कि इंशाअल्लाह इस मेहनत को बहुत एहतमाम से करेंगे। বলেন যে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম দিন থেকে এই ব্যাপারে বহুত ফিকিরমান ছিলেন যে উলামায়ে কেরাম এই কাজটা নিয়ে দাঁড়ায়, উলামায়ে কেরাম এই কাজ নিয়ে চলে, উলামায়ে কেরাম কাজের সামনের কাতারে থাকে। প্রথম দিন থেকে তার ভিতরে এক বেচৈনি ছিল, তার ভিতরে পেরেশানি ছিল। কিন্তু শুরুতে তো ওইভাবে উলামায়ে কেরাম তার পাশে আসে নাই, ওইভাবে উলামায়ে কেরামের সংখ্যা ছিল না। যে লোকেরা ছিল তাদেরকে উনি বড় দরদের সাথে বলতেন যে মেওয়াতিরা, তোমরাই কাজ নিয়ে চলতে থাকো, তোমরাই কাজ নিয়ে চলতে থাকো। আর তোমরা যদি এই কাজ নিয়ে দাঁড়াও, এই কাজ নিয়ে চলতে থাকো, চলতে চলতে এক সময় কাজের যারা যোগ্য উলামায়ে কেরাম, আরব, সাদাত, বলে ওই যোগ্য মানুষদের পর্যন্ত আল্লাহ তাআলা এই কাজকে পৌঁছায় দিবে। আর ওই